একটা সংসারে অনেক কাজ থাকে, কাজের শেষ নেই। আর আমার কাজের খালাটা হঠাৎ করেই বলল যে উনি আসবে না প্রায় 10 দিনের জন্য। তার মানে হলো উনি বাড়িতে যাবে, সেজন্য উনি আমার কাছ থেকে 10 দিনের ছুটি নিয়েছে। তো 10 দিন যখন আসবে না শুনে আমার মাথায় তো বাড়ি, কারণ আমি আসলে সবগুলো কাজ আমার একা হাতে করতে হবে। আর সাথে তো বেবিরা আছে, তারা কিন্তু অনেক দুষ্ট। সেজন্য আমি একটু ভয় পাচ্ছিলাম, সবগুলো কাজ আসলে এগিয়েও রাখতে হবে আমার। তাই আজকে চিন্তা করলাম যে রসুন পেস্ট আর আদা পেস্ট শেষ হয়ে গেছে, সেগুলো একটু করে ফেলি। আর আমার নতুন যে ব্লেন্ডারটা এনেছি সেটাতেই আজকে করব। আর আমার ব্লেন্ডারটা হলো ভীষণের 1200 ওয়াটের। তো এটাতে লিখাই আছে যে প্রতি 10 সেকেন্ড করে করতে হবে, আর ফুল স্পিডে দিয়ে। তো আমিও ট্রাই করলাম ওইভাবে 1-2-তে না দিয়ে ওইভাবে করে 3বার করলাম, ভালোই হয়েছে, একদম ভালো পেস্ট হয়েছে। আর পানি অল্প করে দিলেই হয়। তো প্রথমেই করে নিয়েছি হলো রসুন পেস্ট, এরপরে আদা পেস্টটা করেছি। তো আজকে চিকেন রান্না করব। চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি পেঁয়াজগুলো সবসময় ফ্রোজেন করে রাখি, কেটে রাখি। আমার কাজের যে খালাটা আছে ওনাকে দিয়ে কেটে রাখি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সব কাজ করা সম্ভব হয় না। কিছু কিছু কাজ করে রাখলে কিন্তু সহজ হয়। যে কোনো কিছু রান্না করার সময় তখন আবার একটা পেঁয়াজ কাটো, এটা একটু আমার কাছে ঝামেলাই মনে হয়। সেজন্য আমি সব সময় এইভাবেই করেই পেঁয়াজ, তারপরে গাজর, এগুলো, তারপরে বিশেষ করে আমি কাঁচামরিচও কিন্তু মাঝে মাঝে ফ্রোজেন করে রেখে দিই। বিশেষ করে এই যে বললাম গাজরটা বেশি রাখি, আর পেঁয়াজটা। তো দেখতেই পাচ্ছেন চিকেন কিন্তু রান্না প্রায় কষিয়ে ফেলেছি। আর আলু যেহেতু এখন নতুন আলু উঠেছে, শীতকালে নতুন আলু দিয়ে কিন্তু চিকেন রান্না করলে অনেক মজা লাগে। আর আজকেরটা দেশি মুরগি। তো এইদিকে চিকেন রান্না করতে করতে দেখাচ্ছি আপনাদেরকে। আজকে আমার হাজব্যান্ড আমার জন্য একটা প্লেট নিয়ে এসেছে, আর বলল তুমি এটাতে করে আমাকে মাঝে মাঝে খাবার দিবে। এই প্লেটটা নাকি তার ভালো লেগেছে, সে নিয়ে আসলো আমার জন্য। আর সাথে তো বাজার সদাই আছেই। আর আমি বলেছিলাম যে তুমি ইস্ট আনবে। আমি যেহেতু প্রায় সময় পিৎজা তৈরি করছি, আর এদিকে কিছুটা নান রুটিও তৈরি করা যায়, তো ইস্ট থাকলে কিন্তু বাসায় সুবিধা। আর এনেছে হলো চিতই পিঠা বানানোর জন্য চালের গুঁড়া। আর এখন যেহেতু শীতকাল, তো একটু চিতই পিঠাও করব। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।